কার আইন ঠেলা যায়, আইন বুঝেন, কার আইন ঠেলা যায়, কার দুইটা পা মারা যায়। মানুষ তো একই জায়গায় থাকে, কার অন্তরে কি খেলে এটা উনি জানার আল্লাহ জানে। রিক্সা থেকে নেমে ভাড়ার টাকা বের করে আপনাকে এ মোল্লা ছেলে মেয়ে প্রয়োজন। হুজুর দেখলে মোল্লা, মুন্সি, মৌলভী এই তিনটা শব্দ আসলে সম্মানের শব্দ। কিসের শব্দ? কিন্তু আমাদের দেশে এই তিনটা শব্দ সম্মান করে বলে না পুরস্কার করে। এই জন্য আমি বলি হুজুরদেরকে মুন্সি, মৌলভী, মোল্লা এটা বলা যাবে না। তো কি বলবেন ভাই? বলবেন না ভাই হুজুর বলেন, পছন্দ না হলে আপনারা তবুও বলি না মুন্সি, মৌলভী বলা যাবে না। হুজুর তোমার দেশের ভাড়াটিয়া না, বরং হুজুরের কারণে তুমি এই দেশে এখন আছো। কিন্তু এই দেশ নয়, এই পৃথিবী এই টুপিওয়ালাদের উসিলায় এখনো বহাল তবিয়তে আছে। এই টুপিওয়ালার উসিলায় এখনো আল্লাহ বাতাস দেন। এই টুপিওয়ালার উসিলায় এখনো পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিমে সূর্যাস্ত যায়। এই টুপিওয়ালা না থাকলে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে যাবে, কোরআনের হরফগুলো উড়ে যাবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গাছগুলো শুকিয়ে যাবে, নদী সাগর শুকিয়ে যাবে, বাতাস বন্ধ হয়ে যাবে, কিয়ামত ঘটে যাবে। তুমি মনে করতেছো হুজুররা তোমার দয়ায় চলে? হ্যাঁ, রিকশাওয়ালা বিনয়ী কণ্ঠে বললেন, মহাজন আমার দুইটা ছেলে। কি করে? আমার বড় ছেলেটা রাহিলিয়া মাদ্রাসায় হিফজ শেষ করে এবার সময়, ছোট ছেলেটার 20 পারা শেষ। আমার জন্য দোয়া করবেন। আমি গরিব মানুষ, রিকশা চালাইয়া অনেক বড় স্বপ্ন নিয়ে আমার দুইটা ছেলেকে মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানাইতেছি। দোয়া করবেন হিফজ শেষ করার পর আমি জামাখানায় পড়াইয়া মাওলানা বানাবো। মাওলানা মাথায় হাত দিছে, হায় হায় হায়, দিনার জিব্বারে করছোটা কি? নিজেও তারা অবশ্যই জীবনে শান্তি তো পাইনি না রে ভাই। ওরা বুঝে তুমি মাদ্রাসা ওই জায়গায় কি হয়? না আছে চাকরি, না আছে সম্মান, পরের বাড়ি খাওয়া লাগে। এই রংপুরে কি কথাটা বলে না যে হুজুরা পরের বাড়ি খায় না? জোরে 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 আছে বলে। আচ্ছা হুজুরের পরের বাড়ি কি আপনার সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা হুজুররা যে পরের বাড়ি খায়, হুজুর করে খায় কথা বলে এলাকার একজন ভদ্র মানুষ ফজরের আগে আগে গিয়ে দরজায় নক করছেন মানুষ সাহেব, হুজুর ওঠেন, ফজর হয়ে গেছে। হুজুর বলেন আমি সোজা গেছি, কিন্তু এত আগে কে ডাক দিলে? দরজা খুলে দেখে এর কোন সময় মসজিদে তেমন একটা দেখা যায় না। শুক্রবার জুমার মসজিদে আসে, তাও শেষ দিকে বলেন, টুপি মাথায় থাকে না, আর শেষ দিকে এরপর একবার হুজুরের দিকে চায়, একবার ঘড়ির দিকে চায়। হুজুরের তাড়াতাড়ি তাড়ায় কেরকম মুসল্লি নাই। 2 মিনিট দেরি হলে এলাকা ফায়ার করে জান্নাত থেকে নাজিল হয়েছে মাত্র। তার খুব ব্যস্ততা, আর তার ব্যস্ততার অনেক দাম। এই জন্য হুজুরকে একেবারে সুতায় সুতায় কাটায় কাটায় ওই টাইমেই সময় দাঁড়াতে হবে। আর বলে এত বয়ানের দরকার কি? তোর মতো নাফরমানদের ঠিক রাখতে, ঠিক করতে বয়ান বেশি বেশি দরকার। ভাই আপনি তো ঠিক আছে, কি পাপ করলাম? কোন পাপ তো জীবনে খুঁজি না, কিন্তু একটা বিপদ কি দেয় না, কথা বলে না, কি দেখে না। গত কয়েকদিন আগে সিরাজগঞ্জে না জানি টাঙ্গাইলের দিকে এক মন্ত্রী ছিল, বেশিরভাগের মন্ত্রী, যেই মন্ত্রী হজ নিয়ে বিরূপ মন্তব্য করেছিল এবং সে এখনো সেই মন্তব্য থেকে তওবা করে না, অথচ
মুরতাদ অবস্থায় আছে। এই মুরতাদ লতিফ সিদ্দিকী কয়েকদিন আগে সে একটা ওয়াজের চেয়ারে বসে বলতেছে, আপনারা যখন দোয়া করেন আল্লাহর কাছে, তওবা করেন, মাফ চান, আমি তখন আমিন বলি না, কারণ আমার কোনো অন্যায় নাই, আমার ঈমান ঠিক আছে। কলবটা কেমনে তার মোহর পড়ে ধ্বংস হয়ে গেছে। আফসোস, আমি কি পাপ করছি জীবনে দেখি না তো হুজুর, কিন্তু বিপদ ছাড়ে না। কা গতকাল ফজর পড়ছেন, মানে গত জুমা নামাজের কিছু ভুলে গেলাম, পাপ চোখে দেখে না, এমন মানুষ আছে না? দেখবেন সুন্নত মানে না, ঠিকভাবে নামাজ পড়ে, এগুলো আমার জীবনে কোনো পাপ নাই, এই নিজের সিদ্ধান্ত নিজে দিয়ে গেছে, ইবলিস তাকে গ্রাস করে ফেলছে, এই জন্য বলে আমার জীবনে কোনো পাপ নাই। রিকশাওয়ালার মনে খুব কষ্ট, চাইলাম দোয়া, বলল কি, কিছুক্ষণ চুপ থেকে বললেন, মহাজন আপনার ছেলে মেয়ে কয়জন? বুকটা সময় যাবে, আমার 5টা ছেলে। কি করে? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিজনেসম্যান, একজন পাইলট, আর একজন রাজনীতি করে। বলে রাজনীতি করলে রাত কি? বলে তোমার মতো রিকশাওয়ালা বোঝার ক্ষমতা নাই, রাজনীতি করতেছি, চেয়ারম্যানের লাইন সোজা করতেছি, যেহেতু রাইতের ভোট দিয়েই হওয়া যায়। একবার যদি চেয়ারম্যান হতে পারে, পরবর্তী টাইমে লবিং করে গ্রুপিং করে টাকা পয়সা দিয়ে এমপি বানাবার চেষ্টা করব। একবার যদি এমপি হয়ে যায়, এরপরে পরবর্তী টাইমে যত টাকা লাগে, এখানে তো টাকার খেলা, টাকা দিয়া মন্ত্রিত্ব নেওয়ার চেষ্টা করবো। কয় তাতে লাভ কি? বলে উপরে যত যাওয়া যায়, চুরি তত ভালো করা যায়। রিকশাওয়ালা বিনয় মানুষ যাইতে বলে, মহাজন আপনার 5টা ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, পাইলট, রাজনীতিবিদ, আপনি তো 5টা ছেলেকে এস্টাবলিশ করে ফেলেছেন, কিন্তু আমি জানতে চাই আপনি না যাওয়ার পর আপনার জানাজা পড়াবার মতো যোগ্যতা আপনার একটা ছেলের আছে? এবার মাথা নিচু হয়ে গেছে। রিকশাওয়ালা ডাক দিয়ে বলে, হে দুনিয়ার গরীব, পরকালের গরীব, আমাকে তাচ্ছিল্য করে লাভ নাই। আমার রাসূল বলেছেন, দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় ভিখারি, সবচেয়ে বড় অভাবী হলো ওই বান্দা যার ভিতরে আল্লাহর দ্বীনের কোনো বুঝ নাই। জান্নাত করে দিলাম, ভাড়া দাও না, গরিব মানুষ আর কি করবেন? আপনার ছেলের ভিতরে দিন নাই, আপনার খবর নাই, আপনার ছেলে সুবহানাল্লাহ জানে না, ও মাই গড জানে, অথচ ও মাই গড বলা কি বলছিলাম? জোরে বলেন, কেন শুধু গড? আল্লাহর পরিবর্তে গড বলে, ও আমার আল্লাহ, এটা বলে আর কি? আমরা বলি ওরে আল্লাহ, এইটা তারা একটু ভাষাটা পারলে বলে ও মাই গড। এখন আল্লাহকে গড বলা যাবে কিনা, আল্লাহকে ঈশ্বর বলা যাবে কিনা? যাবে? আপনাদের মনে কি বলে? যাবে? আল্লাহর নাম কি হবে সেটা তো আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। এখন যদি কোনো পণ্ডিত আমাকে বলেন আল্লাহর ইংরেজি গড, এটা সমস্যা কি? সমস্যা কিছুই না। আপনাকে আমি প্রশ্ন করি, আমার নাম হাবিবুর রহমান, ইংরেজিতে কি হবে? কথা বলে না। আপনার নাম আব্দুল্লাহ, ইংরেজিতে কি হবে?
আরেকজনের নাম আব্দুর রহমান, ইংরেজিতে কি হবে? তাহলে আল্লাহ নাম ইংরেজিতে কি হবে? আরবিতে কি হবে? উর্দুতে কি হবে? ফার্সিতে কি হবে? এরপর চাইনিজ এখানে আরেকটা সুয়ালের মধ্যে আছে, যেটা হলো যে আপনাকে খোদা বলেন, খোদাও তো আল্লাহর নাম নেই, এটা বলেন কেমন? এটা আপনার ভেতরে একটা প্রশ্ন জাগবে, আমি সেটা উত্তর দিয়ে যাবো। মূলত খোদা আল্লাহর নাম হিসেবে আমরা খোদা বলি না, আর খোদা আল্লাহর নাম না। খোদা তাহলে কি? এটা একটা উর্দু শব্দ, খোদ বখত থেকে খোদা। এই ছোট্ট একটা শব্দ সূরা ইখলাসের তাফসীর হিসেবে গ্রহণ করা যায়। আল্লাহু আহাদ, আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ লা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلقى زوانا الآن كما كان ولم يلقى زوانا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا عيب لنا صورتنا شبه المولى لا هيب لنا صورتنا شبه المولى। প্রাণের ভাই আমার, আল্লাহকে আল্লাহই বলা রাখবে আপনার সন্তান। ইসলামের পরিভাষাগুলো জানে না আপনার সন্তান, দিন জানে না আপনার সন্তান, কালেমা জানে না, অথচ আপনারই কোনো খবর নাই। কিয়ামতের ময়দান আপনার সন্তানের যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ আমি ফজরের সময় ঘরের মধ্যে ঘুমাই, আমার বাবা জামাতে মসজিদে গেছে, আমাকে ডাকে নাই, অথচ পাশের বাড়ির চাচায় তার সন্তান নামাজ না পড়লে খানা বন্ধ করে দিত, কিন্তু আমার বাবা এটা করে নাই। আজকে যদি জাহান্নামে যেতেই হয়, বাপের বুকে পা রেখে তার বলবে। আপনি যখন বিদায় নিয়ে আসেন, আপনার সন্তান আপনাকে বলে, বাবা টাটা বাই বাই, কিচ্ছু শিখে দিতে পারেন না সন্তানকে। এই যুবক, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, আমার ভাই আমাকে দোয়া করুন শোনাও, পারবা না। আমাকে শুদ্ধ করে ইমানের অবস্থা শোনাও, পারবা না। এই জন্য মাহফিল মঞ্চে বিভিন্ন জায়গায় দেখবেন রাজনৈতিক নেতারা আসে, সামাজিক বড় বড় ব্যক্তিরা আসে, চাকরিজীবীরা আসে, ব্যবসায়ীরা আসে। মাহফিল কমিটির অতিথিকে সম্মান করতে গিয়ে 2 মিনিট কথা বলতে দেয়, সুন্দর করে সালাম দিতে পারে না। ওলামায়ে কেরাম বলতে পারে না, উলামায়ে কেরাম। অথচ আমি দাবি করি মুসলমান, আমার ভিতরে দিন নাই। আমার সন্তানকে আল্লাহ রাসূল বলেছেন, সন্তান কাফের নিজে হয় না, আগুন ফুজুর নিজে হয় না, মুমিনও নিজে হয় না। সন্তানকে কাফের মুশরিক বানায় মা বাবা, দিনদার বানায় মা বাবা। तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया कि आज दुनिया जुदा बाश और कारे के बाशिबा
खुदाबाद सिस्ते दुनिया आज खुदा का फिल्मुदन आमा शौन पुरगो फर जिंदजान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो ज़रा ज़िला गान के दुनिया नहीं है जागा जिला गान के दुनिया नहीं है ये इज़्ज़त की जाए तमाशा नहीं है ये इज़्ज़त की जाए तमाशा नहीं है প্রাণের ভাই আমার আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে দুই ধরনের মানুষ সবথেকে ভালো কয় ধরনের আওয়াজ দিয়ে বলেন এক নাম্বার যারা কোরআন শেখে এক জোরে বলেন দুই নাম্বার যারা শিখান দুই যারা শেখে তাদেরকে কি বলে বাংলা বলেন বলেন যারা শিখান এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক দুনিয়ার সব থেকে ভালো শ্রেষ্ঠ উত্তম কি বলেছেন আল্লাহ রাসূল কি বলেছেন এই কথা সন্দেহ আছে জোরে বলেন এবার বলেন কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায় প্রাইমারি স্কুলে কেজি কিন্ডারগার্টেন হাই স্কুল কলেজ ভার্সিটি কোথায় জোরে বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান হলো মাদ্রাসা এবার যারা কোরআন শেখে আর শিখান অর্থাৎ মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক এদেরকে দেখলে আপনারা কি বলে ডাকেন ওদের পৃথিবীতে সব থেকে হুজুররাই ভালো সূরা মুকাদ্দাস আল্লাহ রাসূল কি হয়ে গেছে আর কি বলা চালাবো না না কমিটি বলুন জানি না তো অবস্থা কি বাইরে নাকি এত বাইরে নাকি বন্ধ ওকে সূরা মুকাদ্দাস আল্লাহ রাসূল হুজুরদেরকে এত কেন ভালো বললেন আল্লাহ রাসূল কি ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী চোখে দেখেন নাই হুজুররা একটা প্লেন বানাইতে পারে না হেলিকপ্টার বানাইতে পারে না এমনকি মোটরসাইকেল আবিষ্কার করতে পারে নাই এই যে হুজুরদেরকে কেন ভালো বানাইলেন ভালো বললেন ভালো বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই ভালোর পক্ষে জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ জবাব দিয়েছেন এক দুটা জবাব দেন অনেকগুলো জবাব দিয়েছেন আজানে তো দিয়া ফলাইছে শুধু একটা জবাব দিয়ে আপনারা একটু বোঝার চেষ্টা করুন যারা কোরআন শেখে আর শিখান তাদের এত দাম কেন আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো জবাবের এক নাম্বার জবাব কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না প্রমাণ আল্লাহ বলেন আর-রহমান علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن
বুঝবেন। দেখেন আপনার অন্তর ঘুমন্ত অন্তর জাগে কিনা। কোরআন যারা শিখেন নাই, দিন যারা শিখেন নাই, দিন শিখতে পারছেন না নাই পারছেন, আল্লাহর কোরআনের প্রতি কোনো সন্দেহ আছে নাকি? এবার দেখেন আল্লাহ কি বলেন, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যেই আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, যেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তন্ত্রিমতাকে পছন্দ করেন, ধারাবাহিকতাকে পছন্দ করেন। দুনিয়ায় যারা ধারাবাহিক আমল করে আল্লাহ তাদের আমলকে পছন্দ করেন। যেমন একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, তাহাজ্জুদ পড়লো, জিকির আজকার করলো, তাসবিহ তাহলিল পড়লো, দরুদ পড়লো, কিন্তু মাঝে মাঝে তার সপ্তাহে এক ওয়াক্ত নামাজ চলে যায়, এত তাহাজ্জুদ এত জিকির আজকার, এটার দাম আল্লাহর কাছে নাই। পক্ষান্তরে একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে না, নফল আমল করতে পারে না, কিন্তু ধারাবাহিক ভাবে কখনো কাজা করে না, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা কখনো কাজা করে না, ধারাবাহিক আমল করতে থাকে, এই ব্যক্তির আমল আল্লাহর কাছে দাম বেশি। আল্লাহর ধারাবাহিকতা কত সুন্দর। একজন মানুষের দিকে তাকান, মাথার তরতিব যেখানে দেওয়া দরকার সেখানেই মাথা আছে, চোখের তরতিব, কপালের তরতিব, হাতের তরতিব, সবকিছু আল্লাহ তরতিব মতো দিয়েছেন। আচ্ছা বলেন, চোখ দুইটা যদি পিছনে নিত কেমন হতো? কত খাবে বলেন তো, নাকটা যদি দাঁড়িয়ে দেখা দিত। আল্লাহ তরতিব কত সুন্দর। কোরআনকেও আল্লাহ তরতিব অনুযায়ী সাজিয়েছেন, খুব সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল সব বর্ণনা করেছেন। এবার বলেন, আমরা দুনিয়াতে আগে জন্মগ্রহণ করেছি নাকি মধ্যবর্তী হয়েছি? জোরে জোরে জোরে। তরতিব কি? আগে জন্ম পরে শিক্ষা। তরতিব কি? সিরিয়াল কি? আগে জন্ম, বলেন আগে জন্ম। কিন্তু আল্লাহ সূরাতুর রহমানে কি বললেন? আমার রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামাতুল কুরআন, আমি কোরআন শিখাইছি। এরপরে বলছেন খালাকাতুল ইনসান, মানুষ সৃষ্টি করছি। দুনিয়ার তরতিব আসলে কি? সিরিয়াল কি? আগে জন্ম, এরপরে শিক্ষা। আল্লাহ আগে কি বলছেন? আগে শিক্ষা, এরপরে কি বলছেন? এই যে উল্টা হয়ে গেল তরতিবের ব্যাপারটা কি? এত বড় কোরআন দিয়েছে, আমরা ভুলে গেলাম সিরিয়াল, ঠিক না? হ্যাঁ, মুফাসসিরিন ইকরাম বলেন না না, তোমার ক্ষুদ্র জ্ঞানে যদি না হয় তাহলে তাফসীরবিদদের কাছ থেকে জেনে নাও, আল্লাহ যেভাবে বলেছেন এটাই তরতিব। যদি বুঝতে চাও, জানতে হবে দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার। এক প্রকার মানুষ জন্ম বা বংশসূত্রের মানুষ। জন্মসূত্রের মানুষ হতে যোগ্যতা লাগে না, মা বাবার উপর থেকে জন্ম নিলেই জন্মগত মানুষ হওয়া যায়। এটা তো কুকুর বিড়ালেরও হয়। এই জন্মসূত্রের মানুষের কোন দাম আমার আল্লাহর আদালতে নাই। এই জন্মগত মানুষগুলোকে যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, তখনই কেবল আল্লাহর কাছে মানুষ হিসেবে বিবেচিত হয়। তাহলে মানুষ একটা হলো জন্মসূত্রের মানুষ, আর একটা হলো গুণের মানুষ। জন্মসূত্রের মানুষের দাম আল্লাহর দরবারে নাই। এই জন্মসূত্রের মানুষটা যখন গুণ অর্জন করে, কোন গুণ? কোরআন শিক্ষার গুণ। কোন গুণ? এই কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হওয়ার পরেই কেবল আল্লাহর দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয়। এই ডাক্তার, তুমি ডাক্তার বিদ্যা অর্জন করেছো, কিন্তু ডাক্তার ভাই আমার,
তোমার ডাক্তারি বিদ্যার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে ডাক্তার, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো আল্লাহ দরবারের মানুষ হইতে পারো নাই। তাহলে মানুষ হয় কি দিয়া? জোরে জোরে কোরআনের শিক্ষা দিয়া মানুষ মানুষ হয়। যেই শিক্ষা দিয়া মানুষ মানুষ হয়, এই শিক্ষা যারা অর্জন করে আর যারা শিখায় তারা শ্রেষ্ঠ হবে না, তো শ্রেষ্ঠ কারা হবে? যাদের সম্পর্ক কোরআনের সঙ্গে, যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে, তাদের দান হবে না, দান হবে কাদের? কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার। আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা শুনেছেন, বিশাল হাফির ঘটনা শুনেছেন, বেশ্যার ঘটনা শুনেছেন। কোরআনকে তারাজুম করতে গিয়ে আল্লাহ মাফ করে দিয়েছেন। শুনলেন? আজকে আর একটা ওয়াকিয়া শুনাই আমি আপনাদেরকে। রাহিলিয়া মাদ্রাসার ছাত্র, গরিব মানুষ, মসজিদের মধ্যে নামাজ পড়ায়, রাতে কারেন্ট নাই। রাহিলিয়া মাদ্রাসা না, এটা তো আগের ঘটনা, এমনি বললাম বুঝাবার জন্য। মোমবাতি জ্বালায়া কিতাব পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ করে মোমবাতি নিভে গেছে, মোম নাই, শেষ। একটা চিৎকার দিয়েছে, ও আল্লাহ, আমাকে এত গরিবী বানাইলেন, আল্লাহ একটা মোমবাতি কিনবো, আমি তো আপনার এই কিতাব তেলাওয়াত করিব না আমার আল্লাহ। সেটাও শেষ হয়ে গেল। আপনার এই জমিনে গিয়ে এমন একজন আপনার প্রিয় বান্দা নাই, যেই বান্দা আমাকে আপনার কিতাব কোরআন তেলাওয়াত করার জন্য একটা মোমবাতি দিতে পারে। কার কাছে? আল্লাহর কাছে চাও। যেখানে চাওয়া দরকার সেখানে না চাইয়া মানুষের দ্বারা হাত খাওয়া হয়ে যায়। ওই জায়গায় চাও, মানুষকে তোমার পায়ে পড়াবে দিতে। জোরে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान, सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जो खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जो खुदा रहमान। তুমি ভরসা করো আল্লাহর উপরে, আল্লাহ তোমার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। শুধু তুমি আল্লাহর হয়ে যাও। আল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল। যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ সারা পৃথিবী তার গোলাম বানা দেন। নবী তাআলা তাআলা মিটিং করা লাগে না, আল্লাহর কাছে মানববন্ধন করা লাগে। এই একটা জায়গা আছে দুনিয়ার কারো কাছে চাইতে গেলে দাবির জন্য মানববন্ধন, সমাবেশ, মারামারি, পিটাপিটি, মামলা, এরপর অধিকার আদায় হয় না, দাবি আদায় হয় না। ওরে আমার ভাই, এমন একটা জায়গা আছে যেখানে দাবির জন্য, যেখানে অধিকার আদায়ের জন্য মানববন্ধন লাগে না, অবরোধ হরতাল লাগে না। তুমি শুধু চোখের পানি যদি একবার ছাড়তে পারো আমার ভাই, এমন একজন আছে যার কাছে কোনো কিছু অভাব নাই, বরং দেওয়ার জন্য বসে থাকে। ইসাবি আর পাবি, শুধু চাওয়াটা চাওয়ার মতো চাওয়া। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনেন না। ডাক্তার ডাকির মতো দিতে হবে। ভাই আমার এই যে মাদ্রাসার ছাত্র আল্লাহর দরবারে আরজি পেশ করলেন অন্তর দিয়া, তখন ওই মসজিদের পাশ দিয়ে একটা বখাটে যুবক যাচ্ছে।
যে যুবক সবসময় গাঞ্জার উপরে থাকে, কেউ ভালো জানে ওই ছেলেকে, সবাই জানে ও পাপী, সবাই বদদোয়া করে, ওর জন্য আমাদের গজব নাজিল হয়, সবাই মনে করে ওর জন্য আমরা নিয়ামত থেকে বঞ্চিত। ও যদি দুনিয়া ছেড়ে চলে যায়, নদীতে ভাষায় এই এলাকার কবরস্থানে দাফন করবে। এই বখারি যুবকটা শুনছে, দৌড়ে গেছে, একটা মুদি দোকান বন্ধ হয়ে যাচ্ছে, দোকানটা খোলো, কি করবা, আবার মোমবাতি দাও। দোকান দরকার তুই মন দিয়ে করবি কি, তোর দরকার মত গাঞ্জা। জীবনে ভালো কাজ করি না, আজকে একটা ভালো কাজ করবো, 10 টাকা করে মোমবাতি দাও। মোমবাতি নিয়ে মাদ্রাসার ছাত্রের সামনে, হুজুর আপনি আমার এলাকার মেহমান, আপনি তেলাওয়াত করবেন আল্লাহর কোরআন, আর এই জন্য আপনি চিৎকার দিয়ে বলবেন, আপনার একটা মোমবাতি হবে না, এটা হইতে পারে না, তেলাওয়াত করেন। পরের দিন ছেলেটা মারা গেছে, সবাই নিয়ে জঙ্গলে ফলাই নিয়ে আসছে, এলাকায় আনন্দের বন্যা। কিন্তু এলাকায় কয়েকজন বুজুর্গ আছে, তাদের সবাইকে আল্লাহ স্বপ্ন দেখাইছেন, ওরে তাজিমের সাথে দাফন গোসল করায়া, দাফন করায়া, জানাজা দিয়ে দাফন দাও। সবাই এক জায়গায় হয়েছেন দিনের বেলা, এটা কি স্বপ্ন দেখলাম। সব বুজুর্গরা বিষয়টা অ্যাভয়েড করলেন। পরের দিনে কি অবস্থা, পরের দিনে কি অবস্থা, একজন বুজুর্গ সবার কথা অমান্য করে যায় না, আমি আর পারবো না, 3 দিন স্বপ্নে দেখেছি আমরা দিনদার, আল্লাহর বিধান মানি, একই স্বপ্ন বারবার দেখা, এটা নরমাল স্বপ্ন না, এটা নির্দেশ, এটা এলাকা, এটা শুধু স্বপ্ন না। হুজুরের কাজ এক দুজন লোক নিয়ে জঙ্গলে চলে গেছে, জঙ্গলে ঢুকতেই পুরা জঙ্গলময়, এমন সুইকরা পৃথিবীতে কোনদিন এই হুজুর এই জ্ঞান পাওয়া না। সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলে আল্লাহ কোন লস আছে? লস আছে? কোন লস নাই। গিয়ে দেখেন, মনে হয় যেন ছেলেটাকে মাত্র কেউ গোসল করে দেয়, চেহারা মূল ঝলমল করতেছে। যত সম্পদের মালিক, যত সম্পদ আর ক্ষমতার মালিক, এগুলোর কোন দাম নাই, নিজেকে মিটাইয়া দাও। দেখো তোমার আশেপাশে কত মানুষ চলে গেছে, এই যে কত মানুষ চলে যায়, দুনিয়ার কিছুই সঙ্গে নিতে পারে না। এখনো কবে বুঝবা, আর কত সহজ ভাষায় বুঝাইলে বুঝবা, সেই ভাষা আমাদের জানা নাই। এত বয়ান হয়, তবলিগের এত মেহনত, জুমার মসজিদের খতিবের বয়ান, এরপরেও কেন বুঝো না? কারণ তো আসলে একটা আছে। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি যখন কাফেরদের সামনে যান তখন কি মনে করেন? কাফেররা আপনাকে দেখে দেখে না, কাফেররা আপনার কথা শুনে শুনে না, ওরা মূল্যায়নই করে না, দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, এক কান দিয়া শুনে আর এক কান দিয়া বের করে দেয়। তুমিও ওই কাতারে পড়ো না। কিয়ামতের ময়দানে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওই দলে দলে যাওয়া লাগবে। হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, ব্যাপার কি? সবাই হুজুরকেই মন্দ বলতেছে। আপনারা স্বপ্ন তো শরীয়ত না। একটা পাপিষ্ঠ যুবককে আপনি জানাজার জন্য লোকালয়ে নিয়ে এলেন, আবার সবাইকে বলতেছে জানাজায় শরীক হবার জন্য। আল্লাহর ওলি মুদ্দারকে সামনে রেখে চিৎকার দিয়া বললেন, চোখের থেকে পানি ছেড়ে ডাক দিলেন, কে আছো? এই যুবকের ভালো কাজের খবর দেব, আমলের খবর দেব। আমার বিশ্বাস এখানে এমন কেউ আছে
সাক্ষী দিতে পারবা এই ছেলেটা কি কারণে আল্লাহর কাছে মাফ করে গেছে। হঠাৎ তাকায় দেখে রাহিলিয়ার ছাত্র কাতারের মাঝখানে দাঁড়াইয়া তো ভাইয়া কাঁদতেছে। পাশের লোকেরা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহর নবীকে ডাকতেছেন, হুজুর এখানে একটা ছাত্র কাঁদে। কে বাবা সামনে আসো, তুমি কেন কাঁদো? ছাত্র ডাক দেয়া বলে, হুজুর গত রাতে আমি আল্লাহর কাছে কিতাব তেলাওয়াতের জন্য হাজির করেছিলাম। এই ছেলেটাই আমাকে সেই মোমবাতি এনে দিয়েছে। মুদি দোকানওয়ালাও কাঁদে, মুদি দোকানওয়ালা সাক্ষী দিয়া বলে আমার দোকানে গিয়েছিল 3 দিন আগে, আমার দোকানে গিয়ে বলছে জীবনে ভালো কাজ করি নাই, হয়তো মারা যাব, মারা যাওয়ার আগে একটা ভালো কাজ করে দিতে চাই। এই ভালো কাজের সাথে জড়িত আপনারা হইতে চান কি চান না? আমি মাদ্রাসার নাম দিয়েছি, যখনই জানতে পারলাম এই মাদ্রাসা ওরা পাবলিক কোনো কালেকশন করে না, ছাত্রদের নামাইয়া কালেকশন করে না, শিক্ষকরা কালেকশন করে না, আমি অনেক খুশি হয়ে গেছি। আমি মাদ্রাসা চালাই বহু বছর, আজ পর্যন্ত মাদ্রাসার কালেকশনের রসিদই ছাপাই নাই। এখানে তো তাও কমিটির লোকজন কিছু টাকাটা বলতে জানালে নাই, মাহফিল করে নিজের খরচ বিশাল একটা মাহফিল করি, 8-10 লাখ টাকা চপানি দিই। কিন্তু তাই বলে কি আপনারা নিজ ইচ্ছায় নিজের সওয়াবের দরকার নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার নাই? আমাকে মোহতামিম সাহেব বললেন এখানে 6তলা ভবন ধরবেন, এর জন্য টাকা চাইতে বলেন। আমি প্রথম মনে করছি টাকা চাইতে বুঝুন মাছ চাই, কালেকশন শুনলাম অন্য জিম্মেদাররা বলেন করেন না, কালেকশনের জন্য দোয়া চাইতে বলছে। আপনারা দোয়াটা কিভাবে করবেন? সম্পদ তো বহু আছে, কার জন্য গড়াইতেছেন বলেন তো? সম্পদ ছেলে মেয়ে, এই তো। আর স্ত্রী পায় অল্প একটু, ছেলে মেয়ে। আপনার ছেলে মেয়ের সঙ্গে আপনার পরিচয় কত জিনিস, ওর বয়স যতদিন, এখন মারা যাবে এটাকে একবার ভাবছেন? এখন মারা যাবে, এই যে আমার ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে সম্পর্ক শেষ, এই যে শেষ তো শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না, সারা জীবনেও। কিয়ামতের ময়দানে দেখা করবেন আপনারা চিনি না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তাহলে এদের জন্য রেখে দেন, আপনি বোকা। আমি আপনাকে উদ্বুদ্ধ করার জন্য বলি, আমার বংশের সবাই জানেন, মৌখিক বলা আছে, লিখিত ওসিয়ত করা আছে আমার স্ত্রী সন্তানকে, যে আমি একটা বাড়ি করছি, এইটার মালিকই তোমরা আমি মারা যাওয়ার পর। কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমার তৌফিক থাকলে অধীনস্থদের জন্য এতটুকু রেখে দাও, যাতে মানুষের কাছে হাত বাড়াইতে না হয়। তো এই বাড়ি থাকলে এতটুকু তোমাদের হবে, বাকি আবার হাজার কোটি টাকার সম্পদ হইলেও সেদিকে চলতে পারা, এটা দিনের জন্য রেখে যাব। আমি এত বোকা না, এত পরিশ্রম করে সম্পদ বিরাট তোমাদের জন্য রেখে যাব, যেই বিবি আমি মারা যাওয়ার 1 বছর পরে বলবে একটা অভিভাবক দরকার, এই অজুহাত দিয়ে আরেকজন পুরুষের স্বামী বানাইয়া আনন্দ দিন কাটাইবে, আমার কথা ভুলে যাবে, ছেলে মেয়ে ভুলে যাবে। কিয়ামতের ময়দানে আমার বউ আমার সঙ্গে দেখা হলে বলবে আমার তো স্বামী দূরের কথা, বিয়েই হয় নাই, এই বউয়ের জন্য, এই ছেলে মেয়ের জন্য আমি সম্পদ রেখে যাব, হতে পারে না, আমার সম্পদ আমি দিয়ে যাবে। হিসাব সোজা। আমি আপনাদেরকে একটু বলে যাই, এখানে 6তলা ভবন হবে, দোয়া করবেন, এবং এরা যে আপনাদের কাছে চান না, এই জন্য আপনারা বেশি বেশি মাদ্রাসায় এসে দিয়ে যাবেন, আপনার জন্য, মাদ্রাসার জন্য না। আপনি মসজিদ মাদ্রাসায় দিয়া মনে করেন না যে আপনি মসজিদ মাদ্রাসায় উপকার করছেন, বরং দিয়া শুকরিয়া আদায় করবেন। কত মানুষের সম্পদ আছে, টাকা দিয়া, তার টাকা সিনেমায় লাগে, কারো টাকা নাটকে লাগে, কারো টাকা নাচ গানে লাগে, আল্লাহ আমার টাকা মসজিদ মাদ্রাসার জন্য কবুল করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার উপর দয়া করে দিয়েছেন। দোয়া করবেন নিজেরা সামর্থ্য অনুযায়ী। এই ভবনের কাজ যখন ধরবে
আপনারা, আমি তো অবাক হয়েছি, মাত্র কয়েক বছর, 8 বছর বলছিলেন না মাদ্রাসার বয়স? 6 বছর, 13 ওটা বেশি হয়েছে, 10 বছর, 13 আমার ঢাকার মাদ্রাসা 13তে, 11 বছর জানি তো। 10 বছরে এরকম একটা জায়গায় এইভাবে একটা বাগান তৈরি হয়ে গেছে এত সুন্দর করে, এবং শুনলাম দাওয়াত হয়েছে 1 বছর না 2 বছর, এবার 18 বছর, 18 জন ছাত্র আছে। আমি সব খবর নিয়েছি, আমি আসলে আগে এখানে আমার গাড়ি ঢাকার থেকে গত রাত্রেই পাঠিয়ে দিয়েছি, আর আমি দুপুরে আসছি ফ্লাইটে, ওরা সৈয়দপুর থেকে আমাকে আনছে। তো এতগুলো ছাত্র এখানে আসলে এই মাদ্রাসা ওয়ালাদের যে একটা তাওয়াক্কুল আছে আল্লাহর উপরে, তারা যে একটা পূর্ণ ইখলাস আর তাকওয়া নিয়ে এই দ্বীনি খিদমতের শুরুটা করেছেন, সূচনা করেছেন এবং ধরে রেখেছেন, এইটা তার প্রমাণ। এবং এই যে আপনাদের কাছে তারা কালকেও নাকি খেলা দিয়েছে, এত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আমি একটা মাদ্রাসা ওয়ালাদের অনুরোধ করে যাব, যদি তারা পারে সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাহফিল করবে, আমাকে দাওয়াত দিলে আমি আসবো। রাতে মাহফিল হবে না, আমি রাতে মাহফিল খুব কম করি, এমনি মাহফিল করি না। মাহফিল গুলোর সংস্কার চাই, মাহফিল বিরোধী না। অতীতে রাত হবে না, বাইরের মাইক দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আলোচকের মাহফিল কামাইয়ের মাধ্যম হবে না, মাহফিল কমিটি মসজিদের ছাপ দেবে এই জন্য মাহফিল আয়োজন করবে না, শ্রোতারা সুরের ক্ষুধা মিটিয়ে কেউ ওয়াজে যাবে না, স্থানীয় আলেমরা অবমূল্যায়নের শিকার হবে না, তাদেরকে বসাইয়া দেয় সামনাই করার নিয়ে। স্থানীয় আলেম দরকার নাই, দূর থেকে হুজুর আনার দরকার নাই, স্থানীয় হুজুর দিয়া বয়ান চালাইয়া মানুষকে বোঝানো উচিত, একদিন বয়ান শুরু থেকে কিছুই না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ মাদ্রাসাকে, মাদ্রাসার যত শুভাকাঙ্ক্ষী আছে, মাদ্রাসার কমিটি আছে, ছাত্র শিক্ষক জমিদাতা আসবাবপত্রদাতা নারী পুরুষ ছোট বড় স্থানীয় যত মানুষ আছে, যারাই মাদ্রাসা